উম্মতের জন্য কেঁদেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শানে সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অসংখ্য অগণিত বান্দা, যারা জুমার দিন এখনো মসজিদে আসেন নাই, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে জুমার নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান একটি পবিত্রময় মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা অতিবাহিত করতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে হায়াত দান করেছেন, সেজন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মাহে রমাদান মাস পেয়ে আপনারা খুশি না বেরাজ? সবাই খুশি তো? মাহে রমজানের এক একটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন। 70 থেকে আল্লাহ তাআলা কত বরকতময় করেন সেটা মহান রব্বুল আলামিনে জানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতময় মাস, বরকতময় মাস, মাগফিরাতের দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের মাহে রমজানে যতগুলো রোজা আমাদের আপনার মাঝ থেকে বিদায় নিল, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। বাকি রমাদানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস এত ফজিলত, এত বরকত, এত নিয়ামত কি জন্য? এই নিয়ামত, এই ফজিলত, এই বারাকাহ আল্লাহ তাআলা দান করেছেন একটাই কারণ, সেইটা হলো কুরআনুল কারীম। পৃথিবীর শ্রেষ্ঠ কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মাসে পৃথিবীতে অবতরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। নাজিল করেছেন এই মাহে রমাদান মাসে। এইজন্য কুরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটি মাসটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহল আযীম। সেই মাহে রমাদান আমার আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছে। আমরা কতটুকু নিয়ামত হাসিল করতে পেরেছি, কতটুকু আল্লাহ ভীরু অর্জন করেছি, সেটা আমি আপনি যদি মুমিন হই তাহলে আমি আপনি চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন হিসেবে আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বিষয় আমরা নিলাম যাকাত। আমাদের বিষয় হলো যাকাতের বিষয়। আল্লাহ তাআলা ছোট্ট গোলামকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যাকাত মুসলমানের স্তম্ভ, মুসলমানের ইসলামের স্তম্ভ মধ্যে যাকাত একটি মূল স্তম্ভ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত ওই রকম ভাবে ফরজ। আজকে যাকাত যে ফরজ এটা মুসলমানও অস্বীকার করতে চায়, কথা বলেন ঠিক কিনা? নামদারি মুসলমানও অস্বীকার করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া হাজ্জাল বাইত ওয়া সাওম রমাদান। এই পাঁচটি বিষয়। এক নাম্বার, ইসলামটা খুঁটি হিসেবে দাঁড়িয়ে রইল। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, খামস, পাঁচটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করনে ওয়ালা নাই, কোনো মালিক নাই, একমাত্র আল্লাহ মালিক। একমাত্র মালিক কে? আল্লাহ মালিক। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতে হবে আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমার পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা বিশ্বাস করেন? আওয়াজ দিতে হবে, বিশ্বাস করেন? বিশ্বাস করি। এরপর হলো ইকামাস সালাহ, নামাজ যারা প্রতিষ্ঠা করে, নামাজের আন্দোলন যারা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে চায়, তারা কি আল্লাহ ভীরু
না শয়তানের পক্ষে? কার পক্ষে? আল্লাহ ভীরু তারা, যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। নামাজ আমরা পড়ি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে নামাজ কায়েম করতে হবে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। কথা বলেন ঠিক কি না? যখনই রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের আন্দোলনের কথা বলা যাবে, তখনই নামদারি মুসলমান বিরোধিতা শুরু করবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের আন্দোলন করতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত দিতে হবে না, আদায় করতে হবে। কি করতে হবে বলেন? আদায়। আপনি দিবেন না, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে যে বান্দা দিতে চাইবো না, কারণ মূল সম্পদ থেকে কমবে। মূল সম্পদের থেকে কি টাকা কমে যাবে, এই জন্য বান্দা দিতে চাইবে না। এই জন্য বলো যাকাত আদায় করো, যাকাত দাও, যাকাত আদায় করো। যাকাত আদায় করতে হবে কি হবে না? যাকাত আদায়ের মাধ্যমে ইসলামের অর্থনীতি উন্নতি হয়, ইসলামের সার্বভৌমত্ব রক্ষা পায়, এবং যাকাত আদায়ের মাধ্যমে ধনী গরিবের মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিতে হবে কি হবে না? যাকাতের আলোচনা তো ব্যয়বহুল ইনশাআল্লাহ। এরপর হলো হজ। আমি যে আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, মালিক হন, ফাতেহ থাকে, মদিনা পর্যন্ত যাওয়া আসার খরচ থাকে, তাহলে আপনাকে হজ করতে হবে। আস-সাওমে রমাদান, আর মাহে রমাদানে আপনি ফরজ রোজা রাখবেন। ফরজ রোজা ভাঙ্গা যাবে? একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙ্গে তাহলে 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি রোজা রাখতে হবে। তাহলে এই যে যাকাতের বিষয়টা, আমরা যাকাতটাকে আজকে নফল মনে করি, দিলে দিলাম, না দিলে নাই। কথা বলেন ঠিক কি না? যাকাত আল্লাহ তাআলা করছে ফরজ। আমি যদি নফল মনে করি তাহলে আমি মুমিন হতে পারবো না। অতএব যাকাত হলো মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথম দিক থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা মুমিন তারা যাকাত আদায় করবে, যারা মুমিন তারা যাকাত দিবে, যাকাত অস্বীকার করবে না। যাকাত অস্বীকার করা যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত অস্বীকার করবে তারা কাফের। তারা কি? কাফের। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম সাজদা, হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর ফরজিয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের। তারা কি? জোরে বলেন, তারা কি? কাফের। যাকাত দেওয়া ফরজ না নফল? ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসনের মধ্যে বসলেন, আল্লাহ রাসূল তো বিদায় নিলেন, মানুষগুলো শোকাহত, মুমিন যারা তারা শোকাহত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসনের মধ্যে বসলেন। খেলাফত আসনের মধ্যে বসার পরে মদিনা জমিনের মধ্যে, মক্কা মদিনা জমিনের মধ্যে অনেক মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করলো, নিজের সম্পদ থেকে যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত দেওয়া যাবে না, ইচ্ছাকৃতভাবে যে যার মনসা সে দিবে, যার মনসা সে দিবে না। এই অবস্থা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর ফরজিয়াতকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহর কোরআনের আইনটাকে অস্বীকার করা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক একটা অধিবেশন ডাক দিলেন, সংসদ অধিবেশন ডাক দিলেন। ওই সংসদ অধিবেশনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর কি গরম না নরম? ওমর কি গরম না নরম? গরম। এই গরম মানুষটা উপস্থিত ছিল অধিবেশনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দশা যারা যাকাত দিতে অস্বীকার করবে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে, তারা মুসলমান হতে পারে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম।
এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সংসদে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর নরম তবিয়তের মানুষ, ভাই আবু বকর নরম তবিয়তের মানুষ, এত বড় সিদ্ধান্ত কেন নিল? একজন মুসলমান হয়ে আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি যে সিদ্ধান্ত দিলেন ওই সিদ্ধান্ত কি আপনি অটল? হ্যাঁ আমি অটল। আমার আল্লাহ রাসূলের জামানা যারা যাকাত দিতে তাল বাহানা করে নাই, তারা এখনো তাল বাহানা করতে পারবে না, যাকাত দিতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার ভাই আবু বকর যে সিদ্ধান্ত নিল, আল্লাহ আমার বুঝতে সক্ষম আমি হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটাকে ইতমিনান করে দিলেন, বুঝার মতো তৌফিক দান করে দিলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সেটাতে আল্লাহর ফরজিয়াত বিধান। কার বিধান? আল্লাহর ফরজিয়াত বিধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে লাগলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, যারা যাকাত দিতে অস্বীকার করবে আমার ভাই আবু বকরের সাথে আমি একমত পোষণ করলাম, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এবার ওমর যখন এক কথার হয়ে গেল, আবু বকর যখন এক কথার হয়ে গেল, যাকাত না দিয়ে উপায় আছে? ওমরের কথা, ওমর যেই পথ দিয়ে হাঁটতো ওই পথ দিতে শয়তানও যাইতো না। এবার যাকাত সম্পূর্ণভাবে আদায় হয়ে গেল। এই যাকাতের নিয়ম শৃঙ্খলা এত সুন্দর ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসনে বসলেন, তখন দেখলেন গাট্টি বোঝাই করে নিয়ে মানুষগুলো রাত্রেবেলা হাঁটে, কাকে যাকাত দিবে, কে যাকাতের টাকা গ্রহণ করবে, ওই লোক বিশ্রাইয়া পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কোরআনে শান্তি আছে না নাই? কথা বলেন, কোরআনে শান্তি আছে না নাই? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, দেশ সমাজ রাষ্ট্র আল্লাহর রহমত অসীমভাবে পড়বে, আল্লাহর রহমত জর্জর করবে, মানুষগুলো যাকাত নিবে, মানুষগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত দেওয়া ফরজ না নফল? বলেন। যাকাত দেওয়া ফরজ, অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত অস্বীকারী, যাকাত যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হবে। ওই ব্যক্তি কি হবে? কাফের হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নং আয়াতে, 35 এবং 36 নং আয়াতে আল্লাহ তাআলা কি নোট করলেন? কি নোট করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন সূরাতুত তাওবার মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা স্বর্ণ রূপা অর্থ আভিজাত্রীগুলো জমা করে রাখবা। কি করলে? স্বর্ণ রূপা জমা করে না? মহিলার গলায় স্বর্ণ, যাকাত নাই, আছে না নাই? রূপা পরিধান করে, যাকাত নাই। লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে, যাকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা 35 এবং 36 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা অলংকার গুলো তারা সংরক্ষিত করে রাখে, জমা করে রাখে, তারা সংরক্ষিত করে রাখে, জমা করে রাখে,
আর আল্লাহর রাস্তা তারা খরচ করে না। কি করে না? যাকাত দেয় না, খরচ করে না। তুমি হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। আযাব, কঠিন আযাবের সুসংবাদ। সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ হবে। এটা বুঝালেন বান্দাদেরকে, জমা করে যে রাখলা, এটা তোমার জন্য আযাব আইতেছে। অতএব কি রকম আযাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি রকম বান্দাকে আযাব দিব জানো? এই যে স্বর্ণ রাখলো, রূপা রাখলো, টাকা রাখলো, ব্যাংক ব্যালেন্স করে রাখলো, এইগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া এই সমস্ত গুলোকে আমি আল্লাহ তাআলা গরম করব। জাহান্নামের আগুন দিয়া গরম কইরা পিতল বানাইয়া তাদের কপালের মধ্যে সেক দিব। নাউজুবিল্লাহ। কপালের মধ্যে সেক দিবে, পিঠের মধ্যে দাগ দিবে। ও মুসলমান, তাহলে যাকাত দেওয়া যাবে কি যাবে না? দিতে হবে কি হবে না? বলা হলো এই যে টাকা, স্বর্ণ, অলংকার, এগুলোকে জাহান্নামের আগুন দিয়ে সেক দিয়া পিতল বানাইয়া গরম কইরা বান্দার কপালের মধ্যে সেক দিবে, পিঠের মধ্যে সেক দিবে। এরপর একে শাস্তি দিতে থাকবে আর বলবে, এটা তোর মাল, এটা তোর সম্পদ, যেটাকে সংরক্ষিত করে রেখেছিলি, আজকে তার পরিণাম তুমি ভোগ কর। তবে ভোগ করা যাবে দুনিয়াতে, যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? বর্তমানে অনেক মাসালা, তো সবকিছু তো বলা সম্ভব না। কমপক্ষে 50,000 টাকা যদি কারো কাছে মজুদ থাকে, মাসালা 50,000 টাকা যদি জমা থাকে আপনার কাছে, রূপার ওজনে, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপার ওজন বর্তমানে 47,000 টাকা, বা 50, 47, 50-এর ভিতরে লিমিট। এটা যদি আপনার কাছে জমা থাকে 50,000, বা স্বর্ণ রূপা এই জাতীয় সম্পদ যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনি যাকাত দিতে হবে। প্রতি 1 লক্ষ টাকা 2500 টাকা যাকাত। কত টাকা বলেন? 2500 টাকা যাকাত। 1 লক্ষ টাকা কত টাকা? 2500 টাকা। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত দিলে সম্পদ বাড়বে, কমবে না। কসম আল্লাহ, আল্লাহি, আল্লাহ ওয়াদা করছে, এটা কমবে না, এটা বাড়বে তোমার। আর যাকাত না দিলে অন্য দিক দিয়ে বিপদ মুসিবত দিয়ে, ঘূর্ণিঝড়, সিডর, আগুনে লেগে, বা ছেলে মেয়ে বিপদ, বা নিজের বিপদ, রোগ বিমার দিয়ে আল্লাহ তাআলা টাকা নিয়ে যাবে, থাকবে না। তাহলে সম্পদ পবিত্র করার জন্য যাকাত দিতে হবে কি হবে না? আমার আপনার সম্পদ যা আছে, 50,000 টাকা স্বর্ণ রূপা অলংকার যদি থাকে, এগুলো যাকাত দিয়ে দেব হিসাব করে করে, ব্যয় হিসাবে ন, বিনা হিসাবে ন, হিসাব ছাড়া ন। যাকাত দিতে হবে হিসাব করে করে করে, কড়া গন্ডা হিসাব করে। ডিপিএস আছে, ব্যাংকে আছে, হালতে আছে, লেনদেনে আছে, যার যে অবস্থানে টাকা আছে ওই টাকাগুলো হিসাব করবেন যে 50,000 টাকা হয় কিনা। সর্বনিম্ন যদি 50,000 টাকা হয়, 50,000 টাকার যাকাত কত টাকা আসবে? 1250 টাকা। এই নিয়মে আপনি হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। ইহুদি মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আল্লাহ রাসূল বলল, যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ পবিত্রতা হয়। ইহুদি মহিলা, যেই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই মহিলা কি করলো? তার সম্পদের 40 ভাগ কইরা 1 ভাগ যাকাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন না? সম্পদের 1 ভাগ যাকাত দিয়ে দিয়েছে। ইহুদি, যেটা মুসলমান হয় না, যে মহিলা মুসলমান হয় নাই, ওই মহিলা এবার আশা রইল, আগামী 1 বছরের ভিতরে আমার সম্পদ বাড়ে না কমে আমি দেখি। সুবহানাল্লাহ কন না? এই ইহুদি মহিলা আশা রইল। ইহুদি মহিলা 100টা উট সিরিয়ার জন্য, বাণিজ্যিকের জন্য, ব্যবসার উদ্দেশ্যে পাঠালো। প্রতিমধ্যে কিছুদিন পরে মহিলার কানে খবর আসলো যে এই বাণিজ্যিক সফরে যাওয়ার পথে ডাকাইতের কবলে
100টি উট জব্দ হয়ে গেছে। এখন মহিলা চিন্তিত হয়ে গেল, এই আমি জাকাত দিলাম, মুহাম্মদের ধর্ম কি সত্য না? মুহাম্মদের কি কথা কি মিথ্যা হতে পারে নাকি? আমি ইহুদি হতে পারি, কিন্তু মুহাম্মদের কথা জানি, মুহাম্মদ যেটা বলে এটা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এখনই মহিলা 100টা উট যখন শুনলো যে ডাকাইতের কবলে পড়ে গেল, মহিলা বিচলিত হন নাই। ইহুদি মহিলা বিচলিত না হয়ে সবর করতে লাগলেন। কিছুদিন পরে দেখলো সিরিয়া থেকে সেই 100টি উট বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য করে তারা আবার মদিনার মধ্যে এসে পৌঁছে গেল। বললেন সুবহানাল্লাহ। এবার মহিলা জিজ্ঞেস করলো, আমির সাহেবকে জিজ্ঞেস করলো, আমির শুনেছিলাম বাণিজ্যিক যাওয়ার পথে তোমাদের উটগুলোকে শত্রু পক্ষরা ডাকাইতের কবলে তোমরা পড়ে গেলা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা? ওই সামনে যে আমির ছিল, আমির বলতেছে, আমাদের সামনে যে উটটি ছিল, সবার সামনে যে উট ছিল, যে পাল প্রধান ছিল, ওই পালের প্রধান উটটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে যখন এক পা ঢুকে গেল, ওই উটটা শুয়ে গেল। ওই উটটা শোয়ার সাথে সাথে সবগুলো উট শুয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব ডাকাইতের কবলে পড়ে নাই, সাময়িক বিপদের মধ্যে আমরা পড়েছিলাম। ওই মহিলা এই অবস্থা দেখে দেখে বাণিজ্যিক থেকে আসার পথে ব্যবসার মধ্যে এত লাভবান মহিলা আর অপেক্ষা না করে মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ, ইহুদি হয়েছিলাম, ইহুদি মহিলা হয়েছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। মুহাম্মদ রে, তোমার কথা মেনেছিলাম, যাকাত দিয়েছিলাম। যাকাত দেওয়ার কারণে আমার সম্পদটাকে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে, যাকাত দিলে মানুষের সম্পদ কমে না। যাকাত দিলে সম্পদ বাড়তে থাকবে, অগাধ সম্পদের মালিক হতে থাকবেন। আপনি মনে করেন 10 লক্ষ টাকার মালিক, আপনি এই বছর ছিলেন, আপনি 10 লক্ষ টাকার যাকাত যখন আপনি দিবেন, আপনি মনে করবেন আপনার সম্পদ কমে যাবে। না না না, আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি এই বছর যাকাত দেন, আগামী বছর আল্লাহ আপনাকে 12 লক্ষ টাকার মালিক করতে কষ্ট হবে না। কথা বলেন ঠিক কি না? সম্পদের মালিক কে? আমি সম্পদ জমা করে রাখলাম, যদি আল্লাহ আমার একটা বিরাট বড় ধরনের রোগ দিয়া দেয়, সম্পদ ধরে রাখতে পারবো? ঘর বাড়ি সব বেশি রেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন সুস্থ থাকবো, যতদিন আল্লাহ সম্পদ দিবেন, এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, কি হবে না? সম্পদ ততক্ষণ পবিত্র হবে। যাকাত না দিলে সম্পদ অপবিত্র থাকে, যাকাত না দিলে সম্পদ অপবিত্র থাকে। এই সম্পদ পবিত্র হয় না, আপনি হারাম খাইলেন। ও মুসলমান, এই জন্য যাকাত দিতে হবে, কি হবে না? যাকাত ফরজ। যাকাত কি বলেন? যাকাত ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীর সাথে রুকু করো। দিন কায়েমের আন্দোলনে যারা আছে তাদের সাথে অগ্রণী ভূমিকা তুমি পালন করো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। যাকাত কাকে দিবেন? অনেকগুলো মাসালা, কয়টা বলবো? আংশিক ভাবে বলে যাচ্ছি। এবার যাকাত আপনি কাকে দিবেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। 8 শ্রেণীর লোককে যাকাত দিতে হবে। কয় শ্রেণীর? 1 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে। কাকে দিতে হবে? ফকিরকে দিতে হবে। 2 নম্বরে মিসকিনকে দিতে হবে। 3 নম্বর যাকাত আদায় যে করে তাকে দিতে হবে। যাকাত যিনি আদায় করে, সে যদি খাওয়ার উপযুক্ত হয় তাকে দিতে হবে। 4 নম্বর হলো ইসলামের প্রতি আকৃষ্ট অমুসলিমকে যাকাত দেওয়া যায়, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা,
ইসলাম একটি সুন্দর ব্যবস্থা। ইসলামের সৌন্দর্যতা বোঝানোর জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য অমুসলিম হিন্দুদেরকে আপনি জাকাত দিতে পারবেন, অমুসলিমদেরকে জাকাত দিতে পারবেন। এরপর হলো দাস মুক্ত করার জন্য, যেটা দাস মুক্ত এখন প্রচলন নাই। দাস মুক্ত একজন মানুষকে গোলাম হিসেবে কিনে নিল, এত টাকার বিনিময়ে এত বছর সে থাকতে হবে, আর আপনি ওই জাকাতের টাকা দিয়ে তাকে মুক্ত করে দিলেন, এটা এখন চলে না। তারপরে যদি থাকে এই লোককে জাকাত দেওয়া যাবে। এর ফলে ঋণগ্রস্ত যারা আছে, অনেক মানুষ আছে খুব ঋণগ্রস্ত, আছে না নাই? সমাজে অনেক মানুষ আছে ঋণগ্রস্ত, ঋণের জর্জরিত, সংসার বেহাল অবস্থা, এই সমস্ত লোকদেরকে জাকাত দিতে পারবেন। এরপর হলো আল্লাহর রাস্তা যারা দিন কায়েমের আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে জাকাত দিতে হবে। এই লাইনটা আমরা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? দিন কায়েম কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রত্যেকটা সেক্টরে কোরআনকে বাস্তবায়ন করার নাম হলো আল্লাহর দিন কায়েম, কথা বলেন ঠিক কিনা? এখন তাদেরকে তো আমরা সহযোগিতার হাত বাড়াতে হবে, তাদেরকে জাকাতের ফান্ড দিয়ে দিতে হবে, কারণ দিন কায়েম এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের 17 রমজান দিন কায়েম করতে গিয়ে মাহে রমাদানের ফরজ রোজা ভেঙে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 17 রমজান যে বদর যুদ্ধ হয়েছিল, ওই বদরের যুদ্ধে আল্লাহর নবী ফরজ রোজা ভেঙে দিয়েছিলেন। দিন কায়েমকে এত প্রাধান্য দিয়েছেন, দিন ইসলামকে এত প্রাধান্য দিয়েছেন। আজকে যারা দিন কায়েমের আন্দোলন করে, দিন কায়েমের কথা বলে, আজকে আমরা তাদেরকে দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমরা উঠা বসা নাই। তারা হলো আল্লাহর জমিনে শ্রেষ্ঠ বান্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মাহবুব বান্দা হলো তারা। আপনি তাদের পক্ষে থাকবেন, তাদের পক্ষে কথা বলবেন। তারা কি বলে আপনাকে? নামাজ কায়েমের আন্দোলনের কথা বলে, ফরদার আন্দোলনের কথা বলে, জিহাদের কথা বলে, দিন কায়েমের আন্দোলনের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর নবীর 23 বছর জিন্দেগির কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তো তারাই বলে। আমরা এখানে যারা আছি সবাই চাই আল্লাহর কোরআন এই জমিনে, আল্লাহর বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চলে, চাই কি চাই না? কথা বলেন, চান কি চান না? যদি কৃপণতা থাকে মনের মধ্যে, তাহলে আপনি মুনাফিকের দল, কথা বলেন ঠিক কিনা? এক সুরে এক বাক্যে বলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন? মাহে রমাদান মাসে। কেন নাজিল হয়েছে? এই কেন নাজিল হলো? এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য তো নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রব্বি কারীম মাহে রমাদানে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন মানব জাতির জন্য হেদায়েত করে। কিতাবুল্লাহি হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত করে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। অতএব কোরআনটা মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন রমাদানে। কেন নাযিল করলেন? বান্দা যেন কোরআনকে আঁকড়ে ধরে, বান্দা যেন কোরআন মেনে জীবন যাপন করে, বান্দা যেন কোরআন মেনে সমাজ পরিচালনা করে, বান্দা যেন কোরআন মেনে রাষ্ট্র পরিচালনা করে। আজকে মুসলমান এমন অবস্থা, এমন দেশ আমরা পড়ে গেলাম, আজকে যারা কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের মিছিল করে, কোরআনের মিটিং করে, ওই সমস্ত লোকগুলোকে আমরা জঙ্গিবাদ বলি, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে আমাদের এমন কতগুলো রাহাবা, আমাদের কত মাথার মুকুটকে তারা বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত আল্লামাকে তারা বিদায় করে দিল একমাত্র কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে। এক আল্লামা সারা বাংলাদেশের জন্য নক্ষত্র ছিল, জেলখানা রাখতে 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 এমন পর্যায়ে তারা করে ফেলেছে, শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের নাম দিয়ে সেই আল্লামাকে তারা মেরে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাগ হবেন না, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে মুসলমান রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন মাহে রমাদান মাসে। এই কোরআন সম্পর্কে যদি কথা না বলি আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে।
মুসলমান গো, লাইলাতুল কদর খুব ভাগ্য রজনী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যেই রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্রি লাইলাতুল কদর। সবার ভাগ্যে জুটুক। সবাই চান কি চান না? সবাই চান কি চান না? লাইলাতুল কদর ভাগ্যে জুটুক। এক রাত্রিতে যদি ইবাদত করতে পারেন, যদি লাইলাতুল কদর ভাগ্যে জুটে যায়, তাহলে 1000 রাত্রির সওয়াব পাইবেন। জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, জান্নাতি হিসেবে ঘোষণা করবে। সেই লাইলাতুল কদর সকলের ভাগ্য নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? সকলে বলে চাই কি চাই না? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। লাইলাতুল কদর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরের জন্য বিশেষ কোন নেক আমল আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন। ও আয়েশা, তুমি বলো, কুল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটা আল্লাহ রাসূল আয়েশাকে শিখিয়ে দিলেন। আয়েশা, লাইলাতুল কদরের শেষ 10 দিনে এই বেশি বেশি করে এই দোয়াটি বেশি বেশি আমল করো। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো, আমাকে ক্ষমা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর যদি তোমাদের ভাগ্য নসিব হয়, ভাগ্য নসিব হোক। সবাই আমরা চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করার জন্য মাহে রমাদানের সহিহ বুখারী 813 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের আশারাল আউয়াল, মাহে রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। প্রথম কয় দিন? প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এরপর জিবরাইল আয়েশা 10 দিন পরে বলতেছে, ইন্নাল্লাযী তাতলুবুল আমামা, হে রাসূল, আপনি যেই আশা নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি ইতিকাফ করলেন, সেটা আরো সামনে রয়েছে। সুবহানাল্লাহ কন্না, সেটা আরো সামনে রয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইতিকাফ আশারাল আওসাত, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের মধ্য 10 দিন, মাগফিরাতের 10 দিন আবার ইতিকাফ করলেন। জিবরাইল আসা 10 দিন পর আবার বলতেছে, ইন্নাল্লাযী তাতলুবুল আমামা, হে রাসূল, আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে মনোভাব নিয়ে আপনি ইতিকাফ করেছিলেন, সেই জিনিসটা আরো সামনে রয়েছে। সেই কদর রাত্রিটা আরো সামনে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করলেন, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। প্রথম 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। জিবরাইল আয়েশা বলতেছে, ইন্নাল্লাযী তাতলুবুল আমামা, হে রাসূল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কদরকে তালাশ করতেছেন, সেটা সামনে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথা শুনে সাহাবাদেরকে ডাক দিল, সাহাবারা শুনো, প্রথম 10 দিন ইতিকাফ করলাম, কদর ভাগ্য জুটে নাই। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, কদর ভাগ্য জুটে নাই। তৃতীয় 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভাগ্যে রাখবেন। সুবহানাল্লাহ, ভাগ্যের নসিব হবে। সুবহানাল্লাহ। এবার যখন সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, আমি ইতিকাফ করব, তোমরা ইতিকাফ করো, আমি ইতিকাফ করব, তোমরা ইতিকাফ করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করলেন এবং ভাগ্য নসিব হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদানের শেষ 10 দিন বেজর রাত্র, মাহে রমাদানের 21, 23, 25, 27, 29, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর ভাগ্যে নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আর ইতিকাফ করার মূল টার্গেট হলো, আমি লাইলাতুল কদর যেন আমার ভাগ্যে নসিব হয়। না ইতিকাফে বইরা মারামারি, ঘুম, শুধু ঘুম যায়, এইগুলো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমলের সাথে কাটাতে হবে। তাহলে ইতিকাফ করা দরকার আসেনি? বলেন, বয়স আসেনি? নাই, বয়স আছে। বয়স আসেনি? বয়স আপনার রোজা ফরজ, ইতিকাফ ফরজ, ইতিকাফ আপনার জন্য পারলে থাকবেন। আসলে সুন্নাহ ইনশাআল্লাহ থাকবো কিনা? তাহলে ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবন দশা মরণের আগ পর্যন্ত ইতিকাফ করেছে, বলেন না সুবহানাল্লাহ। মরণের আগ পর্যন্ত যেই বছর রাসূল মারা গেলেন ওই বছর রাসূল ইতিকাফ করেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ফি আশরিল আউয়াল আখির মিন রমাদান হাত্তা তাওয়াফাতুহুমা হুয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের এমন কোন মাস ছিল না যেই মাসে আল্লাহ রাসূল ইতিকাফ করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করা দরকার আসেনি? কথা বলেন আসেনি? একবার ইতিকাফ যদি 10 দিনের জন্য আপনি থাকেন, 1 বছর ইতিকাফ যদি করেন, 2টি উমরা সওয়াব। কয়টি সওয়াব? 2টি উমরা সওয়াব। কবুলিয়াত উমরা সওয়াব। কবুল হতে পারে না হতে পারে এমনটা না, কবুলিয়াত উমরা সওয়াব, 2টা বড় হজের সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। তাহলে রাখা দরকার আসেনি? বিশ্বনবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ইতিকাফ ছুটে যায় নাই। ইতিকাফ লাইলাতুল কদরকে তালাশ করার জন্য পুরা মাস, যে হাদিসটা আগে বলেছিলাম বুখারী শরীফের 813 নম্বর হাদিস, পুরাটা মাস আল্লাহ রাসূল ইতিকাফ করেছিলেন শুধু কেবল কদর তালাশ করতে গিয়ে। তাহলে আমার আপনার মধ্যে ওই ফিলিংস থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কে আছেন সে দেখি বলেন তো ইতিকাফ থাকবেন? একটা লোক হাত তুলেন। আছেন? আল্লাহর কোন গোলাম, আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আর কে আছেন বলেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা তো নাই, নাতিরা আছে, আপনারা নাতি আছে, এরা আনবো, খাওয়া নিয়ে আইবো, সমস্যা নাই। ইতিকাফ থাকবেন? আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন। মানুষের জীবনটা হতে পারে এই বছর আমার আপনার রমজান শেষ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। হতে পারে এই রমাদান আমার আপনার থেকে শেষ বিদায় নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত এই সমাজের, আমার দেশের বহু লোক অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আগামী বছর থাকবো, ইতিকাফ করব, এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি নাই। আসুন, যুবক ভাইরা থাকবেন না কেন? যুবকরা বেশি করে থাকতে হবে। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূল ভালোবাসতেন। ইসলামের বিজয় হয়েছে যুবকদেরকে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা যারা আছেন চেষ্টা করবেন, রোজা ফরজ, আপনি ইতিকাফ থাকেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা কবুল। ইতিকাফ থাকবেন ইখলাসের সাথে। এই আমি বলতেছি ইতিকাফ থাকতে হবে কি কিসের সাথে? ইখলাসের সাথে, আমলের নিয়তে ইখলাসের সাথে ইতিকাফ করব, কদর তালাশ করব। ইতিকাফে এই মাহে রমাদানের শেষ 10 দিন আমরা বিশেষ করে, এটা আমার হাদিসের রেফারেন্স থেকে, বিভিন্ন হাদিস থেকে আমি ছোট্ট মানুষ যেটুকু পেরেছি, যে আমলগুলো আমাদের বেশি বেশি করে দরকার, এই শেষ 10 দিন 1 নম্বর আমরা আমল করব, দোয়া করব, বেশি বেশি দোয়া করব। কি করব? যে দোয়াটা শিখিয়েছে বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এছাড়া অন্যান্য দোয়া রয়েছে, দোয়াগুলো পড়বেন। এরপর 2 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেব না। তাহাজ্জুদ নামাজগুলো আদায় করব, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারি আমরা আদায় করব। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। যারা ইতিকাফে ঢুকবেন বা যারা আসি, আমরা টার্গেট নিব যে 10 দিন 1 খতম, সর্বনিম্ন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। কয় খতম? 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। বেশি কষ্ট হবে না। 3 10 30, কয় তো? 3 10 30, 5 পারা 10 পারা। একদিন যদি আপনি মসজিদে থাকেন 10 পারা পড়া একটা ব্যাপারে না। এরপর হলো সাদাকা করব, দান সাদাকা কমপক্ষে দৈনন্দিন এই 10 দিনে গরিব, মিসকিন, এতিম, অসহায়, এবং মসজিদে কম করে হলো 5 টাকা 10 টাকা করে হলো দান সাদাকা করবেন। যদি ওই রাত্রিটা রজনী রাত্রি হয়, কদর রাত্রি হয়, তাহলে আপনার ভাগ্য খুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার ভাগ্য নসিব হয়ে গেল। এরপর হলো 5 নম্বর গুনাহমুক্ত জীবন। এই 10 দিন গুনাহের কাজ করাই যাবে না। বলে হুজুর 10 দিন করার পর আবার করুন, এরকমটা না। 10 দিন আপনি তাসিল হয়ে গেলে ইনশাআল্লাহ বাকি রমজানের পরে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে খাঁটি একজন মুমিন বানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এরপর হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করব, নফল ইবাদত বন্দিগুলো বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এরপর হলো আপনাদের যে সদকাতুল ফিতরা, এগুলো আদায় করে দিবেন। সদকাতুল ফিতরা এটা তো আমাদের এখন মতনৈক্য অনেক।
সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন যেটা ধার্য করেছে 115 টাকা সর্বনিম্ন, আর উপরে 3000 টাকার কাছাকাছি, তাহলে 2700 কত টাকা সম্ভবত। তো এটা যার যে অ্যাবিলিটি আছে, একজন মানুষ দিনমজুর তার আয় হতে পারে কম, আর একজন মানুষ মাসে 50,000 টাকা কামায়, তার সাথে তো আমি মিলাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ 1 লক্ষ টাকা কামায় প্রতি মাসে, আমি তো তার সাথে মিলাইতে পারি না। আমি তো 115 টাকার হিসাব আমি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনার অবস্থান কোন কোয়ালিটিতে আছে আপনি ভালো জানেন, আপনার ইনকাম কোন সোর্সে আছে আপনি ভালো জানেন। অতএব বেশি বেশি করে দান সদকা করার জন্য চেষ্টা করবেন। আর যদি পারেন আপনি সদকাতুল ফিতরার যে খাদ্য সামগ্রী, এটাও আপনি কিনে দিতে পারেন, এটাও কিনে দেন, এটা সব। এরপরে যদি বলেন টাকা দিবেন, তাও দেন, আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। অগোছালো অনেক কথাই বলে ফেলেছি, আল্লাহ তাআলা প্রত্যেককে হেদায়েতের সাথে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত